আচ্ছা ভাই, বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে 2 বছর পর। তো আপনি কি মনে করেন যে জাতীয় ঐক্য বজায় রয়েছে কিনা বা না, আমি অতি দুঃখ ভারাক্রান্ত আমি বলবো। গত 25-এর 5ই অগাস্ট ছিল মালিকানা দাবিদার, আর 26-এর 5 অগাস্ট আজকে আমরা বলবো এখন আর মালিকানা না, এখন দখলদার। কারণ আমরা সবাই কিন্তু বহু বিভক্ত হয়ে গেছি, বহুদা বিভক্ত। এবং গত দুদিনে বাংলাদেশে যে অবস্থাটা শিক্ষাঙ্গনে, তা আমি বলবো যে পতিত স্বৈরাচারের ফেসিবাদ এসে মানে প্রেতআত্মারা এসে ভর করেছে বলে আজকে আমরা আবার সেই অতীতের দিকে ফিরে যাচ্ছি। এটা কিন্তু শুভ লক্ষণ নয়। আমি সুস্পষ্টভাবে বলবো, জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই ৩৬ জুলাই রক্তের উপর দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনাকে স্বাগত জানাই। কিন্তু উনার অতিরিক্তভাবে চোখ কান খোলা রাখতে হবে। উনার চারপাশে যে চাটুকারিতা চলতেছে, সেই চাটুকারিতার একটা এক্সাম্পল আমি শুধু দিতে চাই। উনি নিজে বারবার স্বীকার করতেছেন যে আন্তর্জাতিক যে সমস্যা, মধ্যপ্রাচ্যের যে সমস্যা, সব কিছু মিলে গ্যাসের তীব্র সংকট, যানবাহনের তেল পাচ্ছে না বা পাম্পগুলো খালি। কিন্তু এই যে ভুতুড়ে কারবার, আবার গ্যাস বিল নিয়ে মানুষ যে রাজপথে নেমে আসতেছে, ওইটা এই যে আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ে বসে আছে ফ্যাসিস্টের প্রেতআত্মারা, এদেরকে উনি আইডেন্টিফাই করতে হবে। এবং উনার চতুর্দিকে আমার মনে হয় চাটুকারিতা এমন বেশি বেড়ে গেছে, ওইটার থেকে উনি যদি বের হতে না পারেন, তাহলে আমি বলবো যে এটা আমাদের জন্য দুঃখজনক। যেটা স্টালিনের ভাষায় বলতে হয়, 1 স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড 2 স্টেপ ব্যাক। কারণ আপনি মনে করে দেখেন, 90-এ 3 দলের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা কিন্তু এই 91-এ বিএনপি ক্ষমতায় এসে কিন্তু ওইটার থেকে আবার সরে আসা হয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে দিয়ে একটা দানব আমাদের উপর বসেছিল। সেই দানবকে আমাদের জেন জিরা যেভাবে সরিয়ে দিয়েছেন, এখন যদি এইটার উপভোগ করতে না পারি আমরা, যে স্বাধীনতা এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি, আমার মনে হয় না বাংলাদেশ আরও 50 বছর পিছিয়ে যাবে। কাজেই জনাব তারেক রহমান সাহেব, আপনার চোখ দৃষ্টি সব কিছু অতন্দ্র প্রহরীর মতন খোলা রাখুন এবং আপনার চতুর্পার্শ্বে যে বা যারা আছে চাটুকার, এদেরকে প্রতিহত করে সত্যিকার জাতীয়তাবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী যে শক্তি, তাদেরকে নিয়ে এগিয়ে চলুন। এবং গণভোটকে আপনি জুলাই সনদের অন্তর্ভুক্ত করুন, অন্তর্ভুক্তি বা বাস্তবায়ন করুন। এবং গণভোটটার প্রতিফলন আমরা দেখতে চাই অতি সত্বর। ইনকিলাব জিন্দাবাদ। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই নিরাপদ বাংলাদেশ চাই।